আমের দিনে আম চুরি করে খাবো না, সেটা কিভাবে হয়? আজকে দুপুরে অনেক রৌদ্র ছিল, সেই সাথে টক ঝাল মিষ্টি কিছু খাওয়ার অনেক ক্রেভিং ছিল। তাই আমি আমার ভাইয়ের বউকে বললাম, চলো আজকে আম চুরি করে খাবো। আসলে আম চুরি করতে গিয়ে শৈশবে সেই পিছনে ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসছি। এখানে আমার ভাবি আমগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এখানে চাট মশলাটা তৈরি করে নিচ্ছি। চাট মশলার জন্য এখানে আমি বোম্বাই মরিচ, শুকনো মরিচ, গুঁড়া মরিচ, লবণ নিয়েছি, সেই সাথে কিন্তু সরিষার তেলও আছে। আর এইখানে ভাবির আম ছিলা দেখে আমি আমার জিভের লোভটা সামলাতে পারিনি। তো ভাবিকে বললাম, তুমি এক পিস আম আমাকে আগে কেটে নাও, আমি খেয়ে টেস্ট করে নিই। আর আজকে কিন্তু মাখানোটা লেবু পাতা দিয়ে করা হবে। আপনারা কি লেবু পাতা দিয়ে খেয়েছেন কখনো? না খেলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিক দিয়ে ভাবির কিন্তু আম কুচানো শেষ, এবার মাখানোর পালা। মাখানোর পালাটা আমার ভাগেই পড়ে সবসময়। এখানে আমি কুচি আমগুলো নিয়ে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচ, গুঁড়া মরিচ, তারপর বোম্বাই মরিচ নিয়ে, সর্ষের তেল নিয়ে, লেবু পাতা নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার কিন্তু আম মাখানো খেতে খুব ভালো লাগে, বিশেষ করে টক ঝাল। আর আমি কিন্তু প্রচুর ঝাল খাই, এর জন্য বোম্বাই মরিচ অনেক বেশি নিয়েছিলাম। কিন্তু আমার ছোটো বোন ভাবি খেতে খেতে না ঝাল অবস্থা।